হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 75 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে গুড বাই টু দ্য মুন, এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্ন উত্তর তোমাদের বলছি, দেখে নাও। বলছে এর দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট অ্যান্ড হু রোট ইট? দ্য নেম অফ দ্য টেক্সট ইজ গুড বাই টু দ্য মুন। দ্য অথর ইজ হচ্ছে মনিকা হাগস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে হাউ ওল্ড ওয়াজ কেপলার কেপলার হোয়েন হি লস্ট হিজ মাদার? লিখবে কেপলার was 10 years old when he lost his mother. এরপর হচ্ছে তোমাদের পরের প্রশ্ন, দেখে নাও। তিনের দাগের প্রশ্ন বলছে হোয়ার ওয়াজ কেপলার মাস্টারম্যান বর্ন? লিখবে কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন ইন দ্য মুন। নেক্সট প্রশ্ন চারেরটা, হু হ্যাড টোল্ড স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ টু কেপলার মাস্টারমাইন্ড? কেপলার মাস্টারমাইন্ডস মাদার had told him stories about the earth. Next প্রশ্ন পাঁচেরটা, who was going on an expedition to the earth? লিখবে Kepler's masterman's father was going on an expedition to the earth. এটুকু তোমরা লিখবে। নেক্সট হচ্ছে তোমাদের বিয়ের দাগের প্রশ্ন, বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। বলছে সত্য হলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে। একটা বলছে যে কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য প্ল্যানেট আর্থ, এটা ফলস হবে। দুইটা বলছে দ্য ব্লু প্ল্যানেট ডাজ নট রেফার টু দ্য মুন, এটা ট্রু হবে। এরপর হচ্ছে কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন 12 years ব্যাক, এটা ফলস হবে, 10 years হবে। বলছে কেপলার মাস্টারম্যান ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার, ট্রু হবে। এরপর হচ্ছে তোমাদের সিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা, কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। বলছে ইন দেয়ার ড্রয়িং রুম দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট। এরপর তিনেরটা, কেপলার্স মাদার টোল স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ দ্যাট বলছে এক্সট্রিংলি আননোন প্লেস। এরপর হচ্ছে পরেরটা, কেপলার ওয়াজ অ্যাকম্পানিং হিজ ফাদার অন হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এরপর হচ্ছে তোমাদের আনসিন কি বলছে দেখো, বলছে 24 hours মেক এ ডে, 24 ঘন্টায় একদিন হয়। ইচ ডে হ্যাজ টু পার্ট, ডে অ্যান্ড নাইট। একটা দিনের দুটি অংশ হয়, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। ডে টাইম, দিন হচ্ছে ইজ দ্য ওয়ার্ক, দিনের বেলা কাজ করতে হয়। অল মেন অ্যানিম্যাল বার্ডস অ্যান্ড ইনসেক্ট ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে। দিনের বেলায় প্রত্যেক মানুষ, প্রাণী, পাখি, কীট পতঙ্গ সকলেই তাদের কাজ করে। বলছে অল নিড ফুড টু লিভ, সবাইয়ের প্রয়োজন খাদ্য বাঁচার জন্য। বাট দ্য নাইট ইজ ফর রেস্ট, কিন্তু রাত্রি হচ্ছে বিশ্রামের জন্য। লিভিং বিং স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট, যারা জীবিত তারা ঘুমায় রাত্রিবেলা আর হচ্ছে রেস্ট নেয়। অনলি দ্য নাইট গার্ড, দ্য হান্টিং অ্যানিম্যাল, দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ওয়ার্ক অ্যাট নাইট। বলছে যারা রাত্রির গার্ড দেয়, যারা শিকারী প্রাণী এবং যে আউল পেঁচা এবং হচ্ছে ব্যাট বাদুড়, এরা হচ্ছে রাত্রে কাজ করে। দে টেক রেস্ট ইন দ্য ডে টাইম, তারা কিন্তু দিনের বেলা বিশ্রাম নেয়। দেখো কি বলছে প্রশ্নগুলো। এর দাগের বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট আনসার। একটা, দ্য হান্টিং অ্যানিম্যাল ওয়ার্ক অ্যাট নাইট আর both the owl and the bat. The night is for rest. এবার বিয়ের দাগে ট্রু ফলস লিখতে হবে। একটা, all living being take rest at night, ট্রু হবে। দুইটা বলছে ডে অ্যান্ড নাইট আর দ্য টু পার্ট অফ এ উইক, এটা ফলস হবে, উইক নয় ডে হবে। অল নিড ফুড টু লিভ, এটা হচ্ছে ট্রু হবে তোমাদের। এরপর সিয়ের দাগের প্রশ্ন, একটা, রাইট দ্য নেম অফ টু হান্টিং অ্যানিম্যাল দ্যাট ইউ নো আদার দেন আউল অ্যান্ড ব্যাট। দুটো প্রাণীর নাম লিখতে হবে যা শিকার করে, সেটা হচ্ছে কি পেঁচা আর বাদুড় ছাড়া।
কি কি হবে? টাইগার, ফক্স এগুলো হতে পারে, লায়ন। হু টেক রেস্ট ইন দ্য ডে টাইম, এটা উত্তর হবে, দেখে নাও, নাইট গার্ড হান্টিং অ্যানিমেলস, আউল, ব্যাট টেক রেস্ট ইন দ্য ডে টাইম। নেক্সট রয়েছে পরেরটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডে টাইম? ডে টাইম ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ার্ক, সো হিউম্যানস, as humans, animals, birds and insect prefer their daily activities during this time. এরপর হচ্ছে how many hours make বলছে hour make a day? make a day উত্তর লিখবে যে 24 hours make a day। এরপর তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারি, এখানে 3 জায়গায় ডু অ্যাজ ডাইরেক্টেড, একটা বলছে হি মেক্স সুইটস, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে হি ইজ মেকিং সুইটস। তারপর রয়েছে তোমাদের বলছে ইলিয়াড ওয়াজ রিটেন, এটা হচ্ছে দ্য ইলিয়াড হবে, দ্য ইলিয়াড ওয়াজ রিটেন বাই হোমার ইউজিং আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এরপর রয়েছে দেখো এটা মডেল ইউজ করতে হবে, কি বলছে, মে ইউ হ্যাভ এ লং লাইফ, এখানে মে হবে। নো নিউজ ইজ গুড নিউজ, এটা ইজ হবে। দ্য বয় গোজ হবে, গোজ টু স্কুল এভরিডে, এখানে বলছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, গো এর সঙ্গে ইএস যোগ হবে, গোজ হবে। নেক্সট রয়েছে 6 সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা ট্রান্সলেট করতে হবে ইংলিশে, কি হবে এটা উত্তরটা? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট। নেক্সট রয়েছে পরেরটা 4 দাগে প্রশ্ন, বলছে অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক অপোজিট। পসিবলটা ইম্পসিবল হবে আর অনেস্টটা ডিসঅনেস্ট হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও, যে 5-এরটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্ট, এটা ওয়াজ হবে, অ্যাবসেন্ট ইয়েস্টারডে ওয়াজ হবে, আর হুইচ ওয়ান অফ দিস পেন্সিল ইজ ইয়োর্স, এটা ইজ হবে। এরপর 6-এর দাগে রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। দেখো এটা নো, নিউ, নোন হবে, পার্টস পার্টিসিপল করলে হবে নোন। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, টেক, টুক, টেকেন। এরপর হচ্ছে 7-এর দাগের মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস, একটা ওয়ার্ম মানে হচ্ছে গরম, দ্য কফি ইজ স্টিল ওয়ার্ম সো বি কেয়ারফুল। আর পরেরটা রয়েছে প্লে, দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক বা গার্ডেন, যা ইচ্ছে লিখতে পারো।